ছিল সুন্দর বন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত শিয়াল এবং তার বন্ধুরা। আচ্ছা মিচকেরা, বলতো দেখি এই জঙ্গলে সব থেকে ভালো এবং বুদ্ধিমান শিয়ালকে? তোরা কি করে বলবি এই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান শিয়াল হচ্ছে আমি? তোরা আমার পিছনে চল, ঠিক আছে? আরে মাইরে, এই যে বানর, তুমি তো দেখছি আমাদের আগে আগেই চলে এসেছো। আরে না, কি যে বলো, অনেক দিন হলো তো এই জায়গায় আসি না। আর তুমিও তো পাঠশালা খুলেছো, সেই জন্য আমরাও আসলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই বলেছ তোমরা। আচ্ছা যাই হোক, শুনলাম নাকি শিয়াল ভায়া পাঠশালা খুলেছে, সেজন্য আমরাও এসে দেখলাম, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে তাহলে তোমরা যাও, কালকে এসো, ভাগ মামার বাড়িতে যাব। আরে শিয়াল ভাই, আর কত দূর? আর তো পারছি না। আরে এত কথা বলিস না তো, এই তো এসে পড়েছি। এই যে দেখ, এটাই হলো সেই বাঘ মামার বাড়ি। আরে মাই, ঠিক আছে ঠিক আছে। ডাকো তাহলে বাঘ মামাকে। ওই যে বাঘ মামা বাড়িতে আছেন? এক গভীর জঙ্গলে থাকতো একটি শিয়াল। সে খুবই চালাক ছিল এবং সে একদিন বিকেলে হাঁটতে হাঁটতে ভাবতেছিল যে তার পেটে তো অনেক ক্ষুধা, তাহলে কুমিরের বাচ্চাগুলোকে খাওয়া যায় কিনা। সেই প্ল্যান ভেবে সে কুমিরের কাছে যাচ্ছিল কিভাবে কি করা যায়। এই যে কুমির ভাই, বাড়িতে আছো? বাড়িতে থাকলে বের হয়ে আসো, একটা জরুরি কথা বলার ছিল তোমার সাথে। আরে শিয়াল যে, হঠাৎ আমার কাছে কি কথা নিয়ে এসেছো? তা বলে ফেলো দেখি, কি কথা? আরে মাইরি, না মানে বলতেছিলাম যে তোমার তো ছানাপানা গুলোকে যদি আমার কাছে দিতে, তাহলে আমি তোমার ছানাপানাকে শিক্ষিত করে ভালো মানুষ বানিয়ে দিতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তুমি খুব ভালো কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে আমার ছানাপানাকে নিয়ে তোমার বাড়িতে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে নিয়ে যেও। এই খুশিতে শিয়াল ভাবছিল যে যাক, ভালোই হলো, প্ল্যানটা সম্পূর্ণ হলো। কাল কিন্তু মনে করে নিয়ে যেও। আমি তাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আর ওইদিকে শিয়াল মনের আনন্দে খুশিতে আত্মহারা হয়ে হাঁটতে হাঁটতে সে তার গুহায় চলে গেল। ভাবতেছিল যে খুব ভালোই হলো, কালকে থেকে শুরু হবে আমার আসল খেলা। যাক, ভালোই হলো, বোকা কুমির বুঝতেই পারলো না। আরে মাইরে, এখন তাহলে ঘুমিয়ে পড়ি, কাল দেখা যাবে। পরের দিন সকালে কুমির তার ছানাপানাকে নিয়ে হাজির হলো শিয়ালের বাড়ির সামনে। আর ওইদিকে অলস শিয়াল শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত মশাই, আমি এসেছি। ঠিক তখনই শিয়াল কুমিরের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে বাহির হলো। আরে মাইরে, দেখি কুমির যে। আচ্ছা যাক, ভালোই হলো, সকাল সকাল চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ভাবলাম ছানাপানাদেরকে আপনার কাছে দিয়ে গিয়ে আমি একটু শিকার করব।
ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আজকে যান, কালকে এসে নিয়ে যায়। ঠিক আছে পণ্ডিত মশাই। আরে মাইরি, কি বলো বাচ্চারা, তোমরা আমার সঙ্গে চলো, আমার পিছু পিছু, ঠিক আছে? চালাক শিয়াল তাদেরকে এনে পড়ালেখার নামে এখানে এইভাবে দাঁড় করিয়ে রাখলো। আরে মাইরি বাচ্চারা, এই যে দেখো কি করে কি করতে হয়। এই লো, যা স্যার, আমি সেই মজা, অনেক স্বাদ। দরিদ্র শিয়ালের গল্প। এক গ্রামে থাকতো একটি শিয়াল এবং তার স্ত্রী। সে অন্যের জমিতে কাজ করত এবং অনেক পরিশ্রম করত, প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সে অনেক পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে একটি ঘরের ভিতরে এসে স্থায়ী নিত। আর সে একদিন বাড়ি ফেরার সময় ভাবছিল যে একটি তরমুজের দোকান দিলে কিরকম হয়। আর যেই না শিয়াল ভাবলো, তেমনি তার বাড়ির সামনে এসে দেখতে পেল। আরে মাইরি, দেখি আমার বাড়ির সামনে দেখি একটি তরমুজ গাছ, আমি তো লাগাইনি, তাহলে এটা কোথা থেকে এসেছে? আর সে ভাবতেছিল যে যাক, ভালোই হলো, আমার উঠানে একটি জাদুর তরমুজ গাছ হয়েছে। আরে মাইরি, একই কাণ্ড, দেখো তো গিন্নি, আমার বাড়ির সামনে কোথা থেকে এই তরমুজ গাছটা চলে এসেছে। আচ্ছা যাই হোক, কাউকে কিন্তু বলা যাবে না এটা যে জাদুই তরমুজ গাছ। এটা বিক্রি করে আমরা এখন অনেক বড় লোক হয়ে যাব। আর তারপরে তারা দুজন প্ল্যান করছিল যে গাছতলায় একটি দোকান দিয়ে তরমুজ বিক্রি করে তারা সহজেই বড়লোক হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে যাই, গাছ থেকে তরমুজগুলো নামিয়ে ফেলি।